منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা ভালো করে শুনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি। তোমাদেরকে শুধু মাটি নয়, সামান্য এক ফোঁটা নাপাকি দ্বারা, মাটি দ্বারা মিশ্রিত করে আমি তোমাদেরকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি মানুষের দাসত্ব করার জন্য নয়, মানুষের গোলামি করার জন্য নয়, মানুষের হুকুম মানার জন্য নয়, একমাত্র আমি রবের হুকুম মানার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমরা আমার হুকুম অনুযায়ী পথ প্রদর্শন করো। আমি রব্বুল আলামিন যা তোমাদেরকে আদেশ করেছি, যে পথে চলার জন্য বলেছি, সেই পথ অনুসরণ করো, সেই পথ অনুকরণ করো। আমার পথ বাদ দিয়া যদি তোমরা মানুষের কোনো পথ অনুসরণ করো, আমার হুকুম বাদ দিয়া যদি তোমরা কোনো মানুষের পদানুসরণ করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যার সঙ্গে যার মহব্বত রাখবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। দুনিয়াতে যদি কোনো ভালো মানুষের সঙ্গে কোনো বান্দার যদি সম্পর্ক হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার হাসর নাসর হবে ভালো মানুষের সঙ্গে। আর যদি দুনিয়াতে কোনো বান্দার যদি কোনো মানুষের যদি খারাপ কোনো মানুষের সঙ্গে যদি সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে দয়ার মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছে। এমনি দুনিয়াতে প্রেরণ করে নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, চারটা কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আমি বানিয়েছি, জমিন আমি তৈরি করেছি। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি রব্বুল আলামিন তৈরি করেছি, এই সবগুলোর চাইতে আমি রব্বুল আলামিন মানুষগুলোকে সর্বোত্তম করে বানিয়েছি। বড় সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোকে যে সর্বোত্তম করে তৈরি করেছেন, মানুষগুলোকে যে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন, কি জন্য তৈরি করেছেন? মানুষগুলোকে জাহান্নাম দেওয়ার জন্য তৈরি করে নাই, মানুষগুলোকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। দুনিয়ার মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোরে বানাইলাম, মাটি দ্বারা তৈরি করেছি, আবার তোকে মাটিতেই মিশে যেতে হবে। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আমি যখন আপনি আর আমি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাব, আপনার আমার অস্তিত্ব থাকবে না, আপনার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনি আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কদর আছে। আর যখন দুনিয়া ছেড়ে আপনি আমি চলে যাব, আর এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার কদর শেষ হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার সম্পদ হলো, দুনিয়ার অর্থ সম্পদ যা কিছু উপার্জন করি না কেন, এটা হলো ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ীর জন্য নয়। চিরস্থায়ীর জন্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কবরখানা আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই জায়গাটা হলো আপনার আমার জন্য চিরস্থায়ী। দুনিয়ার মুসলমান, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি মাটি দ্বারা তৈরি করেছি, আবার তোকে মাটিতেই মিশতে হবে। শুধু মাটিতেই মিশতে হবে তাই না, আবার তোকে মাটি থেকে উত্তোলন করা হবে, মাটি থেকে তোমাকে আমাকে উঠানো হবে। আমাকে যখন আবার মাটি থেকে তোলা হবে, তোলার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে তুলবে,
দুনিয়ার মুসলমান ভাইরা আমার, যখন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে যখন তুলবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ হিসাব আপনাকে আমাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এই প্রত্যেকটা নিয়ামতের প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। পূর্ণাঙ্গ হিসাব যদি কোনো বান্দা দিতে না পারে, পূর্ণাঙ্গ হিসাব যদি কোনো বান্দা যদি দিতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যে যত কিছুই করুক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য আমাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছে, এই উদ্দেশ্য যদি আমরা সঠিক পন্থায় কাজে লাগাতে না পারি, এই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে না পারি, এই উদ্দেশ্য যদি আমরা সঠিক পন্থায় ব্যবহার করতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন হবে, আমি যখন বান্দাদেরকে আবার মাটি থেকে যখন তুলব, মাটি থেকে যখন বান্দাদেরকে যখন আমি আবার তুলব, মাটি থেকে যখন উত্তোলন করব, বান্দার পাই টু পাই হিসাব আমি নিব। বান্দা তার ছোট্ট কাল থেকে নিয়া, শৈশবকাল থেকে নিয়া কৈশোরকাল পর্যন্ত, কৈশোরকাল থেকে নিয়া যৌবনকাল পর্যন্ত, যৌবনকাল থেকে নিয়া বৃদ্ধকাল পর্যন্ত, এই সময়গুলো বান্দা কোথায় ব্যয় করেছে, কেমনে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে, সবগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। কথা বলেন দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দারা কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে কিয়ামতের ময়দানে যখন তুলবে, কিয়ামতের মাঠে যখন তুলবে, বান্দাদের যখন হিসাব নেওয়ার জন্য তুলবে, দুনিয়ার মুসলমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সব মানুষগুলোই উলঙ্গ থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। দুনিয়ার মুসলমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরাও কি কিয়ামতের দিন এইরকম ভাবে বস্ত্রহীন থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো আমাদের নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ব্যতীত সমস্ত দুনিয়ার মানুষগুলো বস্ত্রহীন থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। কারণ হলো কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় পাবে না। দুনিয়ার মুসলমান, কারণ হলো কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান হবে, দুনিয়ার বুকে যে সমস্ত কাজগুলো আমরা করেছি, এই কাজগুলোর যদি সঠিক পন্থায় কোনো বান্দা যদি হিসাব দিতে পারে, কোন বান্দার যদি হিসাব সঠিক পন্থায় হয়, আর কোন বান্দার যদি আমলনামা ডান হাতে এসে যায়, তাহলে তে বান্দা তার আমলনামা ডান হাতে আসার কারণে বান্দা হবে জান্নাতি। আর যদি কোনো বান্দার আমলনামা বাম হাতে এসে যায়, তাহলে সে হবে জাহান্নামী। দুনিয়ার মুসলমান, কথাটা হয়তো শুনতে অনেক ছোট্ট শোনা গেল, যে বান্দাকে ডান হাতে আমলনামা দিবে আর একজন বান্দাকে বাম হাতে আমলনামা দিবে। না না রে মুসলমান, এইভাবে দিবে না। যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে, তাকে তো সহজে ডান হাতে আমলনামা দিবে। আমলনামা পাওয়ার পর বান্দা শুধু মানুষকে দেখাইবে আর দৌড়াইতে থাকবে জান্নাতের দিকে। বান্দা বলবে, আমি দুনিয়াতে ভালো কাজ করেছি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, এই দেখে দেখে বান্দা জান্নাতের দিকে দৌড়াবে। আর যে ব্যক্তির বাম হাতে আমলনামা দিবে, হাদিসের ভিতরে আসছে মুসলমান ভাইরা রে আমার, হাদিসের ভিতরে আসছে ওই বাম হাতে আমলনামা খুব সহজে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির বাম হাতে আমলনামা যাবে, ওই ব্যক্তির কাল্লাটা পিছন দিকে ঘোরানো হবে। কাল্লাটা পিছন দিকে ঘুরাইয়া
তার বাম হাতটা কলিজার দিক থেকে ছিদ্র করে পিঠের দিক থেকে বের করবে। পিঠের দিক থেকে বের করার পর তারপর তার বাম হাতে আমলনামা দিবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী বান্দাদেরকে এই বাম হাতে আমলনামা শুধু কষ্ট করে দিবে না, এমন শাস্তিতে তাদের আমলনামা দিবে, যদি তারা এই শাস্তি যদি বুঝতো তাহলে দুনিয়ার বুকে তারা কখনোই পাপ কাজ করতো না। এই শাস্তির ধরন যদি বুঝতো তাহলে দুনিয়ার বুকে তারা কখনোই পাপ কাজ করতো না। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ধরা দেবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, হাসরের ময়দান এমন একটা ময়দান। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ভালো করে দিল দিয়া বুঝেন। আপনার আমার আমলনামার দিকে খেয়াল করতে হবে। আমরা যদি আমাদের আমলনামা যদি ডান হাতে না হয়ে যদি বাম হাতে হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমরা কি করব? দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষগুলো অর্থ সম্পদ কামাই করে উপার্জন করে, দেখবেন দুনিয়ার কত মানুষগুলো অবৈধ পন্থায় অর্থ সম্পদ কামাই করে। দুনিয়ার বুকে যখন কোনো একজন মানুষের অসুস্থ হয়, কিয়ামতের ময়দান তো বাদ দিলাম, যদি দুনিয়ার বুকে যদি কোনো মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে দেখা যায় দুনিয়ার মুসলমান কোনো সম্পদওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, কোনো ধনাঢ্য ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়াতে সম্পদ থাকা সত্ত্বেও, দুনিয়াতে অর্থ থাকা সত্ত্বেও তার কদর কমে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মুসলমান তার আর কদর থাকে না যতদিন পর্যন্ত একজন বান্দা কামাই রুজিতে নিযুক্ত থাকে, যতদিন পর্যন্ত একজন বান্দা কামাই করতে পারে ততদিন পর্যন্ত তার কদর থাকে, যতদিন পর্যন্ত ওই বান্দা অর্থ উপার্জন করতে পারে ততদিন পর্যন্ত বান্দার কদর থাকে। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, কিয়ামতের মাঠ এমন একটা মাঠ হবে, দুনিয়ার বুকে কেউ বিপদে পড়লে হয়তো পার করতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কাউকে পার করবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ভাই ভাইকে চিনবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, বাবা ছেলেকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। মাকে যদি জিজ্ঞেস করা হয়, ও মা তুমি তো আমাকে দুনিয়ার বুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা, ও মা তুমি তো আমাকে দুনিয়ার বুকে তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছিলা, কত না আদর যত্নে তুমি আমাকে বড় করেছো। আজ কিয়ামতের ময়দানে আমার একটা নেকি দরকার, আপনি আমাকে একটা নেকি দেন। কিয়ামতের ময়দানে মা বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আবদ্ধ ছিলাম না। দুনিয়ার মুসলমান কিসের এত অহংকার, যে অহংকার নিয়ে দুনিয়াতে চলাফেরা করি, যে দাম্ভ নিয়ে আমরা দুনিয়াতে চলাফেরা করি, কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আর ছাড় দেওয়া হবে না। যেই বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমাকে লালন পালন করেছে, অর্থ সম্পদ দিয়েছে, লেখাপড়া করিয়েছে, বাড়ি গাড়ির মতো অর্থ সম্পদ যে বাবা দিয়েছে, কিয়ামতের ময়দানে যখন কোনো সন্তান বাবাকে গিয়ে বলবে, ও বাবা আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, বাবা বলবে না না না, দুনিয়াতে থাকার অবস্থায় আমার কোনো ছেলে ছিল না, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো সন্তানাদি ছিল না, দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো বিবাহ শাদী করি নাই। দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হয়ে যাবে, যারা জাহান্নামে যাবে জাহান্নামীদের এমন একটা অবস্থা হয়ে যাবে, জাহান্নাম তাদের দিকে শুধু দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। কোনো বান্দা যদি নেকের কারণে জান্নাতে যেতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের কারণে আমাদেরকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জন্য আপনাকে আমাকে একটা সতর্ক থাকতে হবে। কিয়ামতের ময়দানে কেউ ধরা দিবে না। ভাইকে যখন গিয়ে বলবা, ভাই তুমি তো আমার আদরের ভাই ছিলা, আমি তোমার আদরের ভাই ছিলাম, তুমি আমাকে কত সুন্দর লালন পালন করেছো, তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছো, আমি তোমাকে সারা দুনিয়াতে বুঝতাম না। কিয়ামতের ময়দানে কেউ ধরা দিবে না। ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। দুনিয়ার মুসলমান, জাহান্নামীদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য জাহান্নামিন না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম জাহান্নামীদের জন্য ওত পেতে আছে, জাহান্নামীদের জন্য রেডি হয়ে আছে, জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য রেডি হয়ে আছে। এই জাহান্নামীরা ব্যক্তি যখন জাহান্নামে যাবে, আর জাহান্নাম তাদের জন্য ওত পেতে আছে। দুনিয়াতে যেমন শত্রুকে ঘায়েল করার জন্য যে রকম ওত পেতে থাকে, জাহান্নাম তাদের জন্য ওত পেতে আছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, যখন আপনার আমার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের টিকিট আপনার আমার হাতে চলে আসবে, জাহান্নামের টিকিট যখন আপনার আমার কাছে চলে আসবে, সেই দিন আর পালাবার জায়গা থাকবে না, সেই দিন আর কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না, সেই দিন আর কাউকে কোনো অভিযোগ করার মতো সুযোগ থাকবে না। এই জন্য সময় থাকতে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামে যারা যাবে, জাহান্নামীরা উৎপেতে থাকবে, উৎপেতে থাকবে জাহান্নামীদের গ্রাস করার জন্য। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, জাহান্নাম এত ভয়ঙ্কর রূপে রূপ নিবে কিয়ামতের ময়দানে। যখন জাহান্নামীদেরকে যখন গ্রাস করতে জাহান্নাম আসবে, তাদেরকে 70,000 শ্রীকল লাগানো হবে। 70,000 শ্রীকল লাগানোর পরেও জাহান্নামীদের দিকে ধায়ে আসবে, জাহান্নামীদের দিকে আসবে, তারপরেও তাদেরকে আটকানো যাবে না। তারপর 70,000 ফেরেশতা তাদেরকে আটকানোর চেষ্টা করবে, তাও তাদেরকে আটকানো যাবে না। এই জন্য তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার আকাশের ফেরেশতারা রে, ওই যে আরশে আজিমে আমি কিছু পানি রেখে দিয়েছি, ওই পানিগুলো তোমরা নিয়ে আসো, ওই পানিগুলো তোমরা নিয়ে আসো। ওই পানিগুলো নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই পানিগুলো জাহান্নামের উপরে তোমরা নিক্ষেপ করো। জাহান্নামের উপরে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নাম এই পানিগুলো পাওয়ার পর পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ও দুনিয়ার মুসলমান ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, ও আল্লাহ, জাহান্নামকে 70,000 শ্রীকল দিয়েও আটকানো গেল না, জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়েও আটকানো গেল না, তোমার কাছে আপনার কাছে কেমন কোন পানি, যেই পানির ফোঁটা গায়ে লাগার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে হটে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা ভালো করে শুনিয়া রাখো, যে সমস্ত বান্দারা দুনিয়াতে থাকার পর, যে সমস্ত বান্দাদেরকে আমি হায়াত দিয়েছিলাম, যে সমস্ত বান্দারা আমাকে ভয় করেছিল, যে সমস্ত বান্দারা আমার হুকুম মেনে চলেছিল, যে সমস্ত বান্দারা আমাকে অনুসরণ করেছিল দুনিয়াতে থাকা অবস্থায়, এই বান্দারা আমার ভয়ে রাত্রিতে জাগরণ করে, আমার ভয়ে গভীর রজনীতে উঠে 2 চোখের পানি ফেলেছে। আমি রব্বুল আলামিন এই পানিগুলোকে সংরক্ষণ করে রেখে দিয়েছি, আর এই পানিগুলোকেই জাহান্নামের উপর নিক্ষেপ করা হলো। এই পানিগুলোর জন্যই জাহান্নাম পিছু হটে গেল। বলেন সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি এত মজবুত, এত দামি, যদি কোনো বান্দা এই জাহান্নামকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, রাত্রিবেলা জাগরণ করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, মধ্যরাত্রিতে যদি উঠে যদি কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়ে, আর এই নামাজ পড়ার পর যদি বান্দা চোখের পানি ফেলায়, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে না, কারণ হলো জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গাতে মানুষকে চিরকাল থাকতে হবে। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দান এত সহজ মনে করা যাবে না, কিয়ামতের মাঠ এত সহজ মনে করা যাবে না। কিয়ামতের মাঠ এমন একটা সময় আসবে, যেই সময় কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে হাজির করা হবে, এই কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আমাদের দুনিয়াতে তো সূর্য কত উপরে, এই উপরে থাকার পরেও যখন অনেক রোদ আসে, আমরা এই রোদকে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই গরম আমাদের সহ্য হয় না, এই গরম আমাদের গায়ে লাগে, এই গরমকে আমরা সহ্য করতে পারি না।
কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার আমার উপর এই আধাত উপরে যখন আপনার আমার সূর্য চলে আসবে, সেই দিন আপনি আমি কি করব? সেই দিন আপনার আমার উপায় কি হবে? সেই দিন আপনার আমার দশা কি হবে? আপনি আমি একবার চিন্তা করে দেখি। কিয়ামতের ময়দান, দুনিয়াতে তো 365 দিনে এক বছর হয়, কিন্তু কিয়ামতের ময়দানে এক দিন হবে দুনিয়ার 50,000 বছর। কিয়ামতের এক দিন হবে দুনিয়ার 50,000 বছর। কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছর হবে। তাহলে আপনাকে আমাকে এই কিয়ামতের ময়দানে কতদিন থাকতে হবে একবারও কি চিন্তা করেছি? কি চিন্তা করেছি? না, আমরা কখনোই চিন্তা করি নাই। তার মানে বোঝা গেল কিয়ামতের ময়দান যখন আপনার আমার সান্নিধ্যে চলে আসবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কোনো না কোনো একদিন উঠতে হবে। এই কিয়ামতের ময়দানে উঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সমস্ত হুকুমগুলো দিয়েছেন, এই হুকুম অনুযায়ী আপনাকে আমাকে পথ অনুসরণ করার দরকার আছে না নাই? কি জোরে বলে, অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আপনাকে আমাকে করেছে, কিয়ামতের ময়দান আপনার আমার জন্য যেন কঠিন না হয়, কিয়ামতের ময়দান যেন আপনার আমার জন্য সহজ হয়, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পথ প্রদর্শন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন ডান হাতে আমলনামা দিয়ে দেয়, আর কিয়ামতের ময়দানে যেন ফুলসিরাত সহজ করে দেয়, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।